দীপকদা, ইস্ট বেঙ্গল জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করেছে। ইস্ট বেঙ্গল আইএসএল জবে থেকে খেলছে, এইবারই প্রথম। নর্থ ইস্টের পর ইস্ট বেঙ্গলের সামনে দিল্লি যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ। কি মনে হচ্ছে এই দলটাকে প্রথম খেলার পর দেখা? ভালো ইস্ট বেঙ্গল টিম, আমরা আগেও বলেছি, আমিও আগে বলেছি কি টিম ভালো করেছে, আর এবছর আরও ভালো লাগছে। ফার্স্ট ম্যাচ 3 গোলে জিতেছে, কেরালা ব্লাস্টের মতন একটা টিমকে হারিয়েছে, সরি নর্থ ইস্ট মতন একটা টিমকে হারিয়েছে। সো ইটস গুড, ভালো। আর আই হোপ এখন যে দিল্লি টিম আছে ওটাও, আমি ফার্স্ট ম্যাচ ওরা হেরেছে, ওটাও প্রায় পুরো ইন্ডিয়ান স্কোয়াডই আছে। সো লেটসি, এখন টিমের অবস্থা তো জানি না। নতুন যে ফরেনার স্ট্রাইকার ইস্ট বেঙ্গল এলো, তাকে কিরকম লাগছে? মরক্কান স্প্যানিশ স্ট্রাইকার, সেই লাস্ট ম্যাচে 2টো গোল করেছে। তো 10 দিনও দলের সঙ্গে কিন্তু প্র্যাকটিস করে। এটা একটা খুব ভালো সাইন আছে, কিন্তু আমি আগেও বললাম লেটসি, এখন ম্যাচেস বাকি আছে, এখন দেখা যাক কী হবে। যদি ও ভালো করতে পারে তাহলে খুবই ভালো। দিল্লি এফসির এগেনস্টটা কি ইস্ট বেঙ্গল এগিয়ে থেকে শুরু করে? বলাটা মুশকিল, কিন্তু যদি দলের হিসাবে দেখেন তাহলে তো আমি ইস্ট বেঙ্গলকে এগিয়ে রাখবো, বাট মাঠে কি হবে না হবে ইটস ডিফিকাল্ট টু সে। কোচ ইঙ্গিত দিয়েছেন ডেনমার্কের স্ট্রাইকারকে কালকে তিনি পরিবর্তন হিসাবে নামাতে পারেন। তিনি 2-3টি প্র্যাকটিস সেশন পেয়েছেন, খুব দ্রুত তিনি হয়তো সংক্ষিপ্ত লিগ, সেই জন্য কি তিনি দলের সঙ্গে একটু খেলিয়ে নিতে চাইছেন, যদি কমফোর্টেবল লিড পেয়ে যায় 10-15 মিনিট। মেবি হতে পারে, এটা এখন আমি তাই আগেও বলেছি, এটা ডিপেন্ড করছে কোচেসের একটা থাকে। যদি আগে যদি একটু কিছু যদি ভালো রেজাল্ট হয়ে যায়, ডেফিনেটলি ওকে দেখবে আমাকে লাগবে। দীপকদা, তুমি যেমনটা যেটা বলছিলেন যে যে জায়গাটা তুমি মাস্টারি করতে, সেন্ট্রাল অফ ডিফেন্স, সেই জায়গাটায় কেভিন সিভিলে নেই চোটের জন্য। 3 সপ্তাহ তিনি পারে না, 1 সপ্তাহ পেরিয়ে গেছে, আরও 2 সপ্তাহ তাকে পাওয়া যাবে না। আনোয়ার আলীর সঙ্গে জিকসন সিং গত ম্যাচে একটা পেয়ার খেলিয়েছিল এবং সফল পেয়ার। তো এই জায়গাটা ইস্ট বেঙ্গলকে এই পরবর্তী ম্যাচগুলোতে কতটা টেনশনে রাখবে বা কোনো কনফিডেন্স কি আদৌ দেবে? নিয়মিত ডিফেন্ডার জিকসন তো ডিফেন্ডার না, আমরা সবাই জানি, কিন্তু সামাও ও চালিয়ে যাচ্ছে। কিন্তু যখনই ভালো অপোনেন্ট আসবে তখনই বোঝা যাবে জিনিসটা কি হবে না হবে। হয়তো দিল্লি এফসির সঙ্গেও মেবি সার্ভাইভ করতে পারে, কিন্তু এখন 50-50 ম্যাচ হবে ডেফিনেটলি। যখন ভালো অপোনেন্ট আসবে তখন মুম্বাই সিটি এফসি, মোহনবাগান, ওই সময় বোঝা যাবে ওখানে যে অ্যাবসেন্টটা আছে জিনিসটা। যদি কোচ যদি ওটাকে যদি রেকটিফাই করতে পারে তাহলে ওয়েল এন্ড গুড, নো প্রবলেম। করাটা কতটা ডিফিকাল্ট? একটা প্লেয়ার যে মিডফিল্ডে খেলে অভ্যস্ত, তাকে ডিফেন্সে পাঠিয়ে দেওয়া, ডিফেন্সের কাজটা তো অনেকটা কঠিন। ডেফিনেটলি, কিন্তু সামহাও ও ডিফেন্সিভ হাফ খেলতো, আই থিঙ্ক তাই জন্য হয়তো ওকে কোচ এখন ডিফেন্সে খেলছে, বিকজ ওর কাছে নেই আমাকে লাগছে স্টক হবে। এখন লুংচুঙ্গা আছে, আই থিঙ্ক নুঙ্গা আছে, আর ওই মাতাঙ্গা বলে ছেলেটি রায়না চুঙ্গা খেলে। তো দেখছি এখন কোচেসদের চিন্তা ভাবনা আছে কী করে যাবে। নুঙ্গা অ্যাকচুয়ালি সাইড ব্যাক, দেখো কি, কিন্তু অনেক ম্যাচ ওই স্টপারে খেলেছে, স্টপারও অনেক ম্যাচ খেলেছে। এবং যখনই খেলেছে নুঙ্গা, তখন 90 মিনিটে এমন একটা ভুল করেছে, মানে অনেক সময় ভালো খেলেছে, 89 মিনিট ভালো খেলেছে, কিন্তু একটা মিনিট এমন একটা ভুল করেছে যে দলকে ডুবিয়ে দিয়েছে। এটাই ওর প্রবলেম। আমি তাই বললাম রিজনটা একদম তুমি সঠিক কথা বলেছো দীপক, যে প্রায় সেম ওয়েটের দলের সাথে বোঝা যাবে জিকসন সিং স্টপারে কতটা মানিয়ে নিতে পারলো।